সবাইকে শুভ সকাল। এখন টাইম হচ্ছে 10:30। উঠেছি, কিছুক্ষণ আগে উঠেছি। উঠেই সোজা বাথরুমে ঢুকে গেছিলাম, এদিক ওদিক না তাকিয়ে। সোজা বাথরুমে গিয়ে স্নান করলাম, স্নান টান করে তারপরে সব কিছু কাঁচা শাড়ি কাঁচা সায়া ব্লাউজ পরে বেরিয়ে আসলাম। দিয়ে সোজা আসলাম এ বাড়িতে। আর সোমনাথ স্নানে ঢুকলো, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়েকে একবারে সোমবার থেকে স্কুলে পাঠাবো, বুঝতেই পারছো, রবিবার দিনকে কাজ মিটে যাবে, দিয়ে সোমবার থেকে স্কুলে যাবে। এখন আর কদিন যেতে পারবে না। আর এদিকে মা এখন চা বসিয়েছে, চা খাবো। চা খাওয়া হয়ে গেলে পরে আমি ওই অভিষেকটা করে নেব, ঠিক আছে? তো ওই দিয়ে ওটা খেয়ে তারপরে হচ্ছে সোমনাথের সাথে বেরোতে হবে। যাদেরকে কালকে নেমন্তন্ন করে এসেছি, বৃহস্পতিবার বলে এসেছি, যাদেরকে ফোন করতে পেরেছি ভালো, কিন্তু যাদেরকে ফোন করতে পারিনি তাদেরকে বলতে হবে তো যে রবিবার দিন হবে কাজটা। তো এই রবিবারের ব্যাপারটা বলে তারপরে বাড়ি আসবো। আর এই পাড়ায় আর আমি যাব না, পাড়ায় তো কালকে গিয়ে বলে এসেছি সবাইকে। আজ মা, আজকে তুমি একাই যেও নাকি? আজকে পাড়াটা মা একাই বলে দেবে। চলো পরে আসছি। আমি বসে আছি অবশ্যই খেয়ে এসে, আর সোমনাথ এখন কাজ করছে। বিছানা তুললো, ওপরের বিছানা তুললো, নিচের বিছানা তুললো, জনির বিছানা তুললো, জনিকে খেতে দিল। চা বিস্কুট খেলো, মা লাড্ডু এনে দিল, লাড্ডু খেলো। পরে আসছি। তো এখন টাইম হচ্ছে 1:05, আর এখন বেরোচ্ছি সোমনাথকে নিয়ে। ওই যাদেরকে আর কি সাধুর বাগানে যাব, যে কটা বাড়িতে আর কি বলতে হবে, বৃহস্পতিবার হবে না রবিবার দিন হবে, তাদের বাড়িতে গিয়ে বলে আসি। আর এই পুরো পাড়াতে ধরে সব বাড়িতে আমার শাশুড়ি মা বলে দিয়েছে সকালবেলা, ঠিক আছে? আর এ দেখো ওপরে প্যান্ডেল হয়ে গেছে, এদিকটা তিপ্পল দিয়ে দিয়েছে, ওই ওপরে খাওয়া দাওয়া হবে, আর এদিকে তিপ্পল। এরা তো জানতো না যে পরশু দিনকে রবিবার দিনকে হবে, ডেটটা পিছিয়ে গেছে, আজকেই করে দিয়েছে সব। কিছু বলার নেই, শুধু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বলার মতো কিছু নেই। একটা কাগজ, আমার বাবা শর্ট কি যেন বলে, রিলস করতে ভালোবাসতো। 40খানা গানের নাম লেখা আছে এই কাগজটার মধ্যে। যে গানগুলোতে রিলস করা হয়ে গেছে সেগুলোতে টিক মার্ক দিয়েছে।
আর যেগুলোতে হয়নি সেগুলোতে হয়তো পরে করতো। দেখাচ্ছি তোমাদের, এই দেখো। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই কাগজে লিখো নাম, শেষ কথা আজ বলে যাও, তুমি অনেক যত্ন করে আমি সাগর বেলা, তুমি নাকি মা দয়াময়ী, খুব জানতে ইচ্ছে করে নিঝুম সন্ধ্যায় পন্ত পাখি, কে প্রথম কাছে এসেছি, তীর ভাঙা ঢেউ আর নির্ভাঙা ঝড়, যদি ডাকো এপার হতে, সেদিন বিদায় বেলা, বড় একা লাগে যখন আমি অনেক দূরে, ওগো নিরুপমা করিও ক্ষমা। প্রত্যেকটা স্যাড সং, প্রত্যেকটা স্যাড সং। এর মধ্যে প্রচুর রিলস লেখা রয়েছে, যে রিলস গুলো বাবার করা হয়ে গেছে সেগুলোতে টিক মার্ক রয়েছে, আর যেগুলো করা হয়নি সেগুলো করতো। 40খানা স্যাড সং। খুব জানতে ইচ্ছা করে, তুমি নাকি মা দয়াময়ী, আমি সাগরের খেলা না বেলা বেলা, তুমি অনেক যত্ন করে, মান্না দে। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, মান্না দে। বড় একা লাগে, মান্না দে। সেদিন বিদায় বেলা, শ্যামল মিত্র। এটা করেছিল মনে হয়। কি একটা রয়েছে। এগুলো গান, এগুলো গান কি সব এম দিয়ে গোল করা, এম প্লাস এ, মানে এগুলো কারা কারা করবে এরকম কিছু কি জানি। ও আচ্ছা আচ্ছা, এম তে মন্দিরা প্লাস তে ফাদার নাকি? হাট, অন্য কিছু হবে এখন, এসব উদ্ধার করা মুশকিল। এম প্লাস এফ কি? এম প্লাস এফ মানে এটা করবে, এম প্লাস এফ এটা করবে, এম এটা শুধু এম করবে, জানি না আমি। আর বাবার কিছু কিছু জিনিস সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেবো, যেমন ধরো আমার বাবার মোবাইল, আমার বাবার চশমা, আমার বাবার ঘড়ি, এই টুকিটাকি জিনিসগুলো আজীবন থাকবে আমার কাছে। এই যে পোড়ার মলম না, পুড়ে যাওয়ার মলম। হ্যাঁ, পুড়ে যাওয়ার মলম আগের দিন রাতে দিয়ে গেছি। আগের দিন রাতে এনে দিলাম পুড়ে যাওয়ার মলম, আর পরের দিন রাতে এসে পুড়িয়ে দিলাম। কি সুন্দর না? নতুন মোজা। মোজা কিনে দিয়ে গেছি, মোজাটা পরতে পারিনি। ওষুধের মতো খেত, ওষুধ খেত না, দিদি রোজ ফোন করে করে বলতো না ওষুধ খেত না। ওষুধ কালকে আগের দিন রাতেও বললো, ওই তো কালকে থেকে খাবো। খাচ্ছে তো, ওপরে গিয়ে ভগবান বাবাকে ওষুধ খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। প্রচুর ডায়েরি, প্রত্যেকটা ডায়েরি নিয়ে যাবো কালকে, এই যেদিনকে পোষা করতে আসবো, ডায়েরিগুলো সব বসে বসে পড়বো। লেখা আছে সংসারের খরচা, পাউরুটি, টমেটো। এখানেও গান ভর্তি, তোমারই পথ পচন, পুরো লাইন। আমারই পাখি গান, শিশিরের নিচে অবগাহী। প্রত্যেকটা ডায়েরি নিয়ে যাবো, এগুলো বসে বসে পড়বো, আমার নিজেরও ভালো লাগবে, আমার বাবা হয়তো খুশি হবে যে আমার ডায়েরিগুলো নিয়ে পড়ছে বসে বসে। এটা আবার কি? ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, রিঠে মাছ, কাতলা মাছ, পটল চিংড়ি, তেল কই, শোল মাছ, ঘুগনি, কদবেল, আলুর চপ, মাটন, চুনো মাছ, সর্ষে পাবদা, ইলিশ, পুঁই শাক, ট্যাংরা, বেগুন, কলমি, বোয়াল, লাল শাক, কই মাছ। কি হলো? সেই মাছগুলো কিনতো 68, আবার পাশে কি দাম নাকি? 68, 69, 34, 33, 37। কি এগুলো বাবাই জানে। একটা ইয়ের মধ্যে দেখলাম সাবস্ক্রাইবারদের কমেন্টগুলো লিখেছে বসে বসে, মনে হয় ভিডিও করতো না, কমেন্টের রিপ্লাই দিত না, বসে বসে ভিডিওতে কমেন্টগুলো বসে বসে আগে লিখতো। টাইম ধরে লেখা আছে, টাইম ধরে ধরে লেখা আছে না, একটা ডায়েরির মধ্যে দেখলাম টাইম ধরে ধরে তোমাদের কমেন্টগুলো লেখা রয়েছে, দিয়ে টিক মার্ক মারা, মানে যে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়ে গেছে সেই কমেন্টগুলো টিক মার্ক দিয়েছে, যে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়নি সেগুলো এখনো দেয়নি, এরকম একটা ব্যাপার।
কিছুই ঠাকুর ধরতে নেই, আমি কি করছিলাম। লাইট চলুক, চলো। আর এইটা বাঁধাবো, হাতের কাজগুলো সব সেরে নিই, তারপরে এটা বাঁধিয়ে রাখবো। এটা বাঁধিয়ে কোথায় রাখবো সোমনাথ? হিসাবে তো ছড়িয়ে রাখে। আমার দাদুরটা যেমন ও ওরকম করে ফাইলের ভিতর পড়ে রয়েছে। না, তোমার বাবারটা আমি বাঁধিয়ে তোমার বাবাকে গিফট করেছিলাম। সে তো পরে দিয়েছো, তারপর তো আগের বছর তো সব করছো। একটা হেভি জিনিস পেয়েছি, তারাও দেখাই। গতকালকে সকাল 10টায় 5 মিনিটে কফি, টোস্ট, বিস্কুট 1 মিনিট 18 সেকেন্ডে, বেড কভার কাছাকাছি 42 সেকেন্ডে, লেপ জমি কি লেপ রুম হিটার 1 মিনিট 2 সেকেন্ডে, টিফিন রুটি 5 মিশালি তরকারি। এটা ভিডিওর কোন মিনিটে কোন সিন করেছে সেইটা লিখেছে। 43 সেকেন্ডে জল ভরা আছে, 1 মিনিট 22 সেকেন্ডে পুনরায় জল ভরা আছে, 78 সেকেন্ডে থ্যাংক ইউ বলেছে। লেপ রেল লাইন 2 সেকেন্ডে, মানে রেল লাইনে ওই ধারে মনে হয় লেপ গরম করতে দিয়েছিল। লেপ উল্টে দিয়া 31 সেকেন্ডে। গতকাল এই পর্যন্ত, এর সঙ্গে যোগ হবে টুডে। এরপরে যে ভিডিও দেওয়ার পরিকল্পনা আছে, চিকেন ইটিং শো, চিতল পিঠা, রুটি, মানে কি ভিডিও করবে না করবে সেগুলো আগে থেকে লিখে রাখতো, কবে কোন ভিডিও যাবে। এই ডায়েরিগুলো আমার সারা জীবনের স্মৃতি, প্রত্যেকটা ডায়েরি গুছিয়ে রেখে দেবো, আলমারিতে শোকেসে গুছিয়ে রেখে দেবো। হোয়াটসঅ্যাপের চ্যাটে সেরকম কিছু নেই, ওই এই ওষুধটা আজকে নিয়ে আয়, ওই ওষুধটা আজকে নিয়ে আয়, এই সবই লেখা আছে, আর তো সেরকম কিছু নেই। কিন্তু এই ডায়েরিগুলো সারা জীবনের স্মৃতি, আমার যত্ন করে রেখে দিতে পারবো। এই চশমাটা তো বাবা পড়তো না, এটা মনে হয় পুরনো চশমা। এইটা পড়তো। না, এটাও নতুন, ওই যে ফ্রেম পাল্টে নিয়ে আসলো এই দিদি, যেটা পড়তো সেটা আর নেই, সেটা পাল্টে এটা নিয়ে আসা হয়েছে, এটা আনার পর আর পড়তে পারিনি, চশমাটা হাওয়া হয়ে গেছে। এ দেখো আমার সোনামা কি বলছো, কি বলছো? জয় দাদু আজকে আমার সাথে খেলা করেছে। জয় দাদু আজকে খেলা করেছে? কোথায়? থামের বাড়িতে। থাম গরম জল বানিয়েছে, জয় দাদু ঠান্ডা জল করে দিয়েছে। তোমাকে চান করানোর জন্য গরম জল বানিয়েছিল, সেই জলটা জয় দাদু ঠান্ডা করে দিয়েছে? হ্যাঁ, খেলা করেছিল। তারপরে আমি ঠান্ডা জল থেকে মাথায় ঢেলেছি, আমি লাফ মেরে উঠেছি, দাদু হাসছিল, দি দাদুকে নিচ থেকে আদর করলাম। তাই? হ্যাঁ। জয় দাদু আকাশে ছিল। হ্যাঁ, আকাশে ছিল দাদু, সূর্য হয়ে। হ্যাঁ। আমি ভাত খাচ্ছিলাম জয় দাদুর সাথে গল্প করতে করতে। সব ভাত খেয়েছো? হ্যাঁ। কি দিয়ে ভাত খেয়েছো? ডাটা দিয়ে, ঘি দিয়ে। ডাটা দিয়ে, ঘি দিয়ে? হ্যাঁ। তারপর আলু সিদ্ধ দিয়ে ভাত। আলু সিদ্ধ দিয়ে ভাত? আচ্ছা, শুয়ে পড়ো এবার একটু। ফোন দেখতে দেখতে ঘুমাবো। আচ্ছা, ওই দেখো ওখানে ফোন আছে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো। এইটা কি মা? ওটা জয় দাদুর ফটো মা, এই ডিএন মিত্র থেকে দিয়ে গেল। আস্তে 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 আস্তে, ভেঙে যাবে বাবা, আস্তে। আমার জয় দাদু, আমার সোনা দাদু, আমার জয় দাদু, সোনা দাদু। দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়। এখানেও কি দাদুর ছবি দিয়ে? ওই একই ফটো মা, দুখানা করা হয়েছে, একটা এই বাড়িতে থাকবে, একটা দাদুর বাড়িতে থাকবে। এটা এখানে থাকবে, এটা ওই বাড়ি দাদুর বাড়ি থাকবে। একটু রোদ নেই, রোদ পুরো ইয়ে হয়ে গেছে, এগুলো সব শুকাবে কখন কি জানি, শুকালে করে এগুলো তুলতে হবে। এখন তো কোনো কাজ নেই না,
না আছে রান্না, না আছে বান্না, ঘরের কোনো কাজকর্ম কিছুই নেই। তো সবসময় শুধু বসে থাকা কাজ, পুরনো স্মৃতির পাতাগুলো নিয়ে ঘাটাঘাটি করা কাজ, আর ইউটিউবে সমস্ত ভিডিওগুলো দেখছি, প্রচুর ভিডিও নামছে। তো কিছু কিছু কথার উত্তর দিতে আসলাম। ওই সময় ক্যামেরা কে ধরেছে বা কেন ধরেছে এই নিয়ে একটা তোলপাড় চলছে দেখলাম। তো ওই সময় ইতিদি ভিডিও করেছে। 95% শ্যুট ইতিদি করে দিয়েছে। হয়তো ইতিদি কোনো সময় বলেছিল সোমনাথকে যে ফোনটা একটু, মন্দিরাদির ফোনটা একটু ধরো না দাদা, মন্দিরাদিকে একটু সামলাই বা একটু কাজ করি, বা এটা দরকার আছে একটুখানি ধরো না। তো হয়তো একটা দুটো মুহূর্তের জন্য হয়তো সোমনাথকে ধরতে হয়েছিল ইতিদির কথায়, কিন্তু 95% শ্যুট ওখানে ইতিদিই করেছে। আর আমি ভীষণ খুশি এটা ভেবে যে আমার বাবার চ্যানেলে আমি আমার বাবার শেষ মুহূর্তটা তুলে ধরতে পেরেছি। আর আমার বাবা যেখানেই থাকুক না কেন, যে আমার বাবা ভীষণ খুশি হবে যদি আমার বাবার জানতে পারে, বা আমার বাবার মানে আত্মা বলে যদি কিছু থেকে থাকে পৃথিবীতে, জানি না এসব। তো আমার বাবা যদি জানতে পারতেন যে আমার বাবার চ্যানেলে বাবার শেষ কাজটা দিয়ে আমি বাবার চ্যানেলে শেষ ভিডিওটা দিয়েছি, আমার বাবা ভীষণ খুশি হবে। আমার বাবার এটা আত্মার শান্তি পাবে বলতে পারো। কারণ আমার বাবা তার ভিউয়ার্সদেরকে ভীষণ ভালোবাসতো, ভিডিও করতেও খুব ভালোবাসতো। বাবার নিজের চ্যানেলটাকেও, বাবা কেন, প্রত্যেকটা মানুষই তার চ্যানেলটাকে প্রচণ্ড ভালোবাসে। এখানে শুধু বাবাকে আলাদা করে বলার কিছু নেই। আমিও পার্সোনালি চাইবো আমার কিছু হয়ে গেলে যেন আমার চ্যানেলে আমার শেষ কাজগুলো পোস্ট হয়। তোমরাও মনে হয় যাদের চ্যানেল আছে তোমরাও সেটা চাইবে। যাই হোক, এই একটা কথা গেল। আর হচ্ছে অনেকেই বলছো যে দেখছিলাম যখন বাবার খুব অবস্থা খারাপ, তা কেন বাবাকে এখানে এই বাড়িতে এনে রাখিনি। এই কথার ক্ল্যারিফিকেশান আমি মনে হয় 2 মাস আগে একটা ভিডিওতে দিয়েছি। তারপরেও কেন এখন এই প্রসঙ্গটা উঠে আসছে আমি জানি না, কেন নিয়ে আসিনি। তোমরা কি কতটুকু খারাপ অবস্থা দেখেছো আমার বাবার। আমি 5টা বছর আগে যে অবস্থা বাবার দেখেছিলাম, সেখানে তো বলা যায় এখন কিছুই দেখোনি তোমরা। বাবার খুব কষ্ট, বাবার খুব শরীর খারাপ, বাবার খুব খারাপ অবস্থা, তোমরা কিছুই দেখোনি 5টা বছর আগে আমি যা দেখেছিলাম। তোমরা তো মানে বাবা তো চলে যাবার একদিন আগেও বিছানা থেকে নেমে বাথরুম অবধি যেতে পেরেছে। বাবা তো বিছানা থেকে নামতে পেরেছে, হাঁটতে পেরেছে। কিন্তু আজ থেকে 5টা বছর আগে তখন আমার বাবা বিছানাতেই পটি করত, বিছানা থেকে নামতে পারতো না। বিছানাতেই স্নান, বিছানাতেই পটি, বিছানাতেই বাথরুম, বিছানাতেই ব্রাশ, বিছানাতেই খাওয়া, বিছানাতেই সব। বডি এরম এদিক থেকে এদিক করতে পারতো না, বেডশুল হয়ে গেছিলো বিছানায় পটি করতে করতে, বিছানায় থাকতে থাকতে। আশা করি এটা তোমরা যে খারাপ অবস্থাটা আমার বাবার দেখেছো তার থেকে অনেক বেশি ভয়ানক ছিল। তো সেই পরিস্থিতিতে আমি বাবাকে এই বাড়িতে এনে রেখেছিলাম। তারপর তো তোমরা জানোই যে আমার বাবা ছোট পিসিকে ফোন করে বলেছিল যে এখানে নিয়ে এসে বাবার উপর অনেক টর্চার হচ্ছে। তো সেই রেকর্ডিংগুলো এখনও আমার ফোনে যত্ন করে রাখা আছে। তো সেই মুহূর্তটাকে ইগনোর করে আমি আবার পুনরায় সেই কাজটা কখনোই করতে পারতাম না। তোমরা যারা যারা বলছো তারা কি কেউ গ্যারেন্টি দিতে পারো যে আজকেও যদি আমি বাবাকে এখানে এনে রাখতাম, তারপর বাবা আবার রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ওকে তাকে বা কোনো মানুষকে বা আত্মীয় স্বজন কাউকে ফোন করে বলবে না যে আমার মেয়ে আমাকে এখানে রেখে এই করছে? কেউ গ্যারেন্টি দিতে পারো? কেউ পারো না। মানুষের ওপর বিশ্বাস এমন একটা জিনিস না, যেটা একবার মানুষের ওপর থেকে চলে গেলে, একবার ভেঙে গেলে
সেটা সত্যি আর ফিরে আসে না, আর ফিরে আসে না। আজকের দিনে দাঁড়িয়েও এই কথাগুলো তোমাদেরকে বলতে হচ্ছে, কারণ আমি ইউটিউবে থাকি, তোমরা আমার পরিবার। তো আমার পরিবারের মানুষজন যেটা নিয়ে কথা বলছে, যেটা নিয়ে ঘাটাঘাটি করছে, আমিও তোমাদের পরিবারের একজন, তোমরা আমার পরিবারের একজন। তো আজকে আবার এই কথাগুলো আমার তুলতে হলো আজকের দিনে দাঁড়িয়েও। আর একটা লাস্ট ঘটলা, যেটা হচ্ছে কলা কেন খেয়েছি। আরে জ্বালা, আমার শ্বশুরবাড়িতে যদি এখন নিয়ম থাকে যে কলা খাওয়া যাবে, তাহলে আমি কি করতে পারি? আমি তো আর তোমাদের বাড়ির নিয়মগুলো মানবো না, আর তোমরাও আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো মানবে না। তোমরা তোমাদের বাড়ির নিয়ম মানবে, আমি আমার বাড়ির নিয়ম মানব, এটাই তো স্বাভাবিক। আমার শ্বশুরমশাই একজন কি বলবো, খুবই আমি বলবো না, এই বাড়ির ইতিহাস যারা জানে রানাঘাটে আর 5টা জায়গায় গিয়ে যদি আমার শ্বশুরমশাইয়ের বাবার নাম বলা হয়, তাহলে পরে আর কিছু বলার নেই। মানে কতটা নাম ডাক আছে সেটা আমি নিজের মুখে আর বলতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই যদি এখন বলে, আর যদি নাম ডাক নাও থাকতো এই বাড়ির, যদি আমি একটা সাধারণ বাড়িরই বউ হতাম, যদি এই বাড়ির কোনো রকম রেপুটেশন নাও থাকতো, একটা নর্মাল সাধারণ আর 5টা বাড়ির মতো যদি হতো, ব্রাহ্মণ বাড়ির বউ যদি নাও হতাম, তবুও আমার শ্বশুরবাড়ির নিয়মটাই তো আমি মানতাম। এখন আমার শ্বশুরবাড়িতে যদি নিয়ম থাকে এইটা করতে হবে, তো সেটাই করবো। যদি নিয়ম থাকে এটা করা যায় না, তো সেটা করবো না। তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে কলা খাওয়া যাবে না, তো কলা খেয়েও না তোমরা। আমার বাড়িতে যদি নিয়ম থাকে কলা খাওয়া যাবে, আমরা খাবো। শুনলাম যে মা মারা গেলে দুধ খেতে নেই, বাবা মারা গেলে কলা খেতে নেই। তো এই বাড়িতে ওসব কোনো নিয়ম নেই। আমার শ্বশুরমশাইকে আমি বলেছিলাম তোমাদের এই কথাগুলো, উনি বললো যে আমাদের বংশে পূর্বপুরুষ থেকে কোনোদিন কখনো এই সব নিয়ম মানা হয়নি, যে কলা দুধ এসব মানা হয়নি। যেগুলো এই বাড়ির নিয়ম রয়েছে সেগুলো প্রত্যেকটা পয়েন্টে আমি মেনে চলেছি, প্রতি মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আমি মেনে চলেছি, আর মানবো। এই যে কালকে এইমাত্র একটা ভিডিও দেখলাম, যেখানে বললো যে রক্তপাত হলেও কি ঘাট কাজ করা যায় না, এটা আমরা প্রথম জানলাম। তো হ্যাঁ, তাহলে এটা এই বাড়ির নিয়ম। এক একটা বাড়িতে এক একটা নিয়ম, যার বাড়ির নিয়ম শেষে মানবে, এরকম তো দরকার নেই যে পৃথিবীর প্রত্যেকটা বাড়ির নিয়ম একই হবে। এই পৃথিবীতে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে একই নিয়ম চলবে, এটা তো হয় না। সমাজ যার বাড়ির নিয়ম তার কাছে। যাকে আসলে আমি এত রিপ্লাই দিই না, জানোই তো তোমরা। আসলে এখন কাজ পাচ্ছি না, তো চুপচাপ বসে আছি, ফোন ঘাঁটছি, একটু বেশি ফোন ঘাঁটছি, একটু বেশি ভিডিও দেখছি। এত ভিডিও তো দেখার সময় থাকে না, অন্যান্য দিন কাজ থাকে, সংসারের কাজ, ঘরের কাজ, রান্নাবান্না, মেয়ের স্কুল টুল এসব থাকে। এখন কিছুই নেই, এই চুপচাপ বসে থাকা, যার জন্য একটু অত্যাধিক ভিডিও দেখছি আর একটু অত্যাধিক রিপ্লাই দিয়ে ফেলছি। অবশ্য কোনো কথা যদি বেশি আলোচনা হয় তখন সেটা নিয়ে আমি ভিডিও করি, এর আগেও অনেক করেছি। জায়গা চলো নিচে গিয়ে একটু শুই। আমি এইমাত্র ওই ফল খেলাম, এখন একটুখানি শুই, সন্ধে পর্যন্ত তো শুই, তারপরে সন্ধেবেলা উঠছি, ভালো লাগছে না।